আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা খুব ভালো আছি। আজকে আমার রেসিপি হচ্ছে কাতলা ফ্রাই রেসিপি। ঠাকুরবাড়ির জনপ্রিয় মসুর ডালের কাতলা ফ্রাই রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি খুবই ভালো লাগবে। আশা করছি স্কিপ করে দেখবেন না। ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করবেন। তো চলো শুরু করা যাক। এখানে আমি কাতলা মাছের পুরোটাই পেটি নিয়েছি, আপনারা চাইলে দাকাও নিতে পারেন। তবে এখানে মাছের পেটিগুলোর উপরে যে চামড়ার অংশটা আমি এখানে কেটে বাদ দিচ্ছি। আর এটা কিন্তু ফেলবো না, চামড়াগুলো তেলেতে দিয়ে দেবো, এতে করে একটু তেল বেরোবে। আর আমাদের বাড়িতে কিন্তু মাছের পেটির উপরের চামড়ার অংশটা কেউই খায় না, পুরোটাই ফেলে দেয়। সেই জন্য আমি আগে থেকে বটি দিয়ে কেটে বাদ দিয়েছি চামড়াগুলো। তো খুব ভালোভাবে মাছগুলো পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেওয়ার পরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, একটুখানি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, আর একটু ঝাল লঙ্কা গুঁড়া দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু মাছের উপরের চামড়াটা নাও ফেলতে পারেন, তো কোনো অসুবিধা নেই। এখানে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম অল্প করে, আর একটু পাতিলেবুর রস, মানে একটা লেবুর অর্ধেকে তার অর্ধেকের আমি লেবুর রস দিয়েছি। এখানে একটা পেঁয়াজ আর 4-5 টুকরো রসুনের আর দুটো কাঁচা লঙ্কা ভালোভাবে শিলবাটাতে বেটে নিয়ে মশলাটা বাটাটাও দিয়ে দিয়েছি। দেওয়ার পরে খুব ভালোভাবে পেটির সঙ্গে খুব ভালোভাবে মাছগুলো মাখিয়ে নিচ্ছি। তো এখানে আমার মাছগুলো মাখানো হয়ে গেছে। বন্ধুরা একবার হলেও এইভাবে মাছ ভাজা ফ্রাই করে দেখবেন, এত সুন্দর খেতে লাগবে গরম ভাতের সঙ্গে যে বলে বোঝাতে পারবো না। আর যাকেই খাওয়াবেন সে কিন্তু আপনার প্রশংসায় পঞ্চমুখ হবেই হবে, কথা দিচ্ছি। এবার উপর থেকে একটু সরষের তেল দিয়ে দিলাম। উপর থেকে দেওয়ার পরে আবারও হাত দিয়ে এপিট ওপিট দুপিটি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর এখানে আমি রেস্টে 20 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে 10 মিনিটের মতো রাখলে হবে, কোনো অসুবিধা নেই। এদিকে একটা ছোট বাটিতে এখানে আমি মুসুর ডাল হাফ বাটি মতো এখানে নিয়েছি। আর এখানে আমি জল দিয়ে মুসুর ডালটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এখানে কিন্তু কোনো মুসুর ডালটাকে আমি কিন্তু ভিজিয়ে রাখছি না। তো দেখলেই বুঝতে পারবেন কেমনভাবে আমি বানাচ্ছি। তো আমার ভিডিও যে যেখান থেকে পারছেন দেখছেন দেশ বা বিদেশে, এবার তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই আজকের কাতলা ফ্রাই রেসিপিটা দেখার জন্য। তো এবারে যেভাবে দেখাচ্ছি সেভাবে দেখলেই খুব ভালোভাবে বুঝতে পারবেন। এবার একটা চাটুতে আমি মুসুর ডালগুলো দিয়ে খুব ভালোভাবে ভাজা করে নিচ্ছি। এতে করে যে জলটা ছিল জলটা পুরোটাই শুকিয়ে যাবে, আর মুসুর ডালগুলো কিন্তু খুব মুচমুচে হয়ে যাবে। আর এখানে কয়েক টুকরো গোলমরিচ, আস্ত গোলমরিচ দিয়ে দিচ্ছি। আর একটা জিনিস স্কিপ হয়ে গেছে বন্ধুরা, এখানে কিন্তু আমি লবণ দিয়েছিলাম, সেই লবণটা কিন্তু স্কিপ হয়ে গেছে, আপনারা লবণটা দিয়ে নেবেন। দেওয়ার পরে খুব ভালোভাবে মুসুরটাকে খুব ভালোভাবে ভাজা করে নিচ্ছি। একদম ভাজা হয়ে যাবে, দেখতে পাবেন কত সুন্দর। আর যারা আমার চ্যানেলে নতুন, তোমাদের যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে আর আমাকে যদি বন্ধু করতে চাও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে পারেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর, একদম একটাও জল নেই, জল পুরো শুকিয়ে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি মুসুর ডালটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করেছিলাম। তারপর আমি এখানে মিক্সার গ্রাইন্ডার জারেতে দিয়ে খুব ভালোভাবে একটা গুঁড়ো করে নিচ্ছি। তো এখানে খুব ভালোভাবে একটা গুঁড়ো হয়ে গেছে। এবার একটা থালাতে নিয়ে নিচ্ছি। এইভাবে একবার হলে বন্ধুরা কথা দিচ্ছি, এইভাবে মাছগুলো ভাজা করে নেবেন। আপনারা চাইলে যে কোনো মাছের ভাজা করতে পারেন, শুধু আমি কাতলা মাছ দিয়ে মাছের পেটিটা দিয়ে বানিয়েছি। আপনারা চাইলে কিন্তু অন্য মাছ দিয়েও বানাতে পারেন, কোনো অসুবিধা নেই। এবারে আমি মাছগুলো ভালোভাবে পেটিগুলো এপিট ওপিট দুপিটি মুসুর ডালের গুঁড়ো দিয়ে ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। তো মাখানো আমার হয়ে গেছে। এবারে আমি কড়াইতে দিয়ে ভেজে নেব। তো আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে করতে পারেন, শুধু আমি কাতলা মাছের পেটি দিয়ে বানিয়েছি। আপনারা চাইলে দাকা দিয়েও করতে পারেন, কিংবা যে কোনো মাছ দিয়ে বানাতে পারেন, কোনো অসুবিধা নেই। খেতে কিন্তু টেস্ট কিন্তু একই রকমই লাগবে। এবার আমি তেল ভালোভাবে গরম হয়ে গেছে, তেলেতে আমি মাছের চামড়াগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি, এতে করে চামড়া থেকে কিন্তু একটু হলেও তেল বেরোবে। আর এবারে মাছগুলো আমি ভাজা করে নিচ্ছি। আর সত্যি বলছি বন্ধুরা, যেসব বাচ্চা কাচ্চারা না অনেকেই কিন্তু মাছ খেতে ভালোবাসে না, তাদেরকে এইভাবে একবার হলেও বানিয়ে দেবেন, দেখবেন বাচ্চারা কিন্তু এক নিমেষেই খেয়ে ফেলবে। এত সুন্দর মুচমুচে উপর থেকে, আর ভিতরটাও মুচমুচে, খেতে ভীষণ মজাদার লাগে। গরম ভাতের সাথে তো কোনো কথাই নেই, ছোট থেকে বড় সবারই খুবই ভালো লাগবে বন্ধুরা। তো আজকের আমার এই কাতলা ফ্রাই বা ঠাকুরবাড়ির জনপ্রিয় মুসুর ডালের মাছ ভাজা রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। তো এই পিঠের দুপিটি ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রাখতে হবে, আর হাই স্পিডে রেখে দিলে কিন্তু উপর থেকে পুড়ে যাবে, মানে লাল লাল হয়ে যাবে, ভিতরটা কিন্তু মাছটা কিন্তু কাঁচা থাকবে, ভালো লাগবে না। এইভাবে মিডিয়াম আঁচে ভাজা করলে না খুব সময় একটু হাতে ধরে, এতে করে কিন্তু পুরোটাই মুচমুচে হবে, আর খেতে কিন্তু দারুণ। আর সবসময় কিন্তু গরম গরম খাওয়ার চেষ্টা করবেন, তবে কিন্তু বেশি ভালো লাগবে, ঠান্ডা হলে কিন্তু অতটা ভালো লাগবে না। তো আজকে এই পর্যন্ত। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন।
খোদা হাফেজ।